বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা মোসাদ্দেক আলী ফালু এখন কোথায়? তিনি কি দেশে আছেন নাকি বিদেশে? বিএনপির ক্ষমতায় থাকতে দলীয় চেয়ারপারসনের আশেপাশে ছায়ার মতো থাকতেন ফালু। সরকার বা দলের গুরুত্বপূর্ণ প্রায় সব ধরনের সভাতেও দেখা যেত তাকে। চেয়ারপারসনের ঘনিষ্ঠ হিসেবে তার পরিচিতি ছিল, কিন্তু এখন কোথাও তার ছায়াটিও নেই। রাজনীতিতে ফালুর উত্থান এবং খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে ওঠার ইতিহাস আজ থাকছে আমাদের এই আয়োজনে। এছাড়া এই আয়োজনে থাকবে এখন কোথায় আছেন ফালু, কেমন আছেন তারও বিস্তারিত তথ্য। রাজনৈতিক অঙ্কনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে প্রভাবশালী হয়ে ওঠা ফালু একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেননি। আলোচনা ছিল তিনি ঢাকা 12, তেজগাঁও, রমনা ও শেরেবাংলা নগরের একাংশ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। অথচ ওই নির্বাচনে তিনি দলীয় মনোনয়নপত্র কিনেননি। এর আগে 2004 সালে ঢাকা 10 আসনের উপনির্বাচনে ফালু ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন, আর 2008 সালের 29শে ডিসেম্বরে জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন পাননি, কারণ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় তার পক্ষে ভোটে দাঁড়ানো সম্ভব ছিল না। পরে অবশ্য বর্তমান সরকারের আমলে ফালু কারাগার থেকে মুক্তি পান। রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ফালু। 2016 সালের 6 আগস্ট তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়, কিন্তু পদ পাওয়ার পরপরই জানিয়ে দেন তার আগ্রহ নেই। পরে পাঠিয়ে দেন পদত্যাগপত্র। তখন চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছিলেন। সেখান থেকেই এক ফ্যাক্স বার্তায় তিনি পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারপারসনের কার্যালয়ে পাঠিয়ে দেন। তবে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছিল কিনা তা জানা যায়নি। তখন থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন। মূলত মোসাদ্দেক আলী ফালু 1979 সালে রাজনীতিতে যোগ দেন এবং 1980-এর দশকে এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন। মোসাদ্দেক আলী ফালু বিএনপির 5ম জাতীয় সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে ছিলেন। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন ও অত্যন্ত সম্ভাব্য শিল্প খাতে বিনিয়োগ করতে আগ্রহী স্থানীয় সরকার ও বেসরকারি খাতের উন্নয়নের জন্য বিশেষ সম্পর্ক ও অংশীদারিত্ব গড়ে তোলার জন্য তিনি অবদান রেখেছেন। সেই সঙ্গে স্থানীয় শিল্পের নতুন পণ্য ও সেবা চালু করার সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছিলেন। তিনি 2003 সালে বাংলাদেশের প্রথম অটোমেশন ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (NTV) চালু করেন। তিনি আরও একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল RTV এবং বাংলা দৈনিক পত্রিকা দৈনিক আমার দেশ প্রতিষ্ঠা করেন। তিনি টেলিভিশন চ্যানেল মালিকদের সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু গুরুতর অসুস্থ। গত 9 জুন তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মোসাদ্দেক আলী ফালুর বড় ভাই ও খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ আজ শুক্রবার বলেন, বর্তমানে তার ছোট ভাই আগের চেয়ে ভালো। কয়েকদিন আগে হঠাৎ করেই ফালু অসুস্থ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার মাথা ঘোরায়, বমি হয়, কখনো কখনো অজ্ঞান হয়ে যায়। তবে ফালুর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ফালুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন নুরুদ্দিন আহমেদ নুরু।